আমাদের সভা কোথায় ছিল আপনারা জানেন? স্কুলের এনওসি প্যান্ডেলের কাজ শেষ। গতকাল অনুমতি বাতিল করেছে মমতা পুলিশ। তৃণমূলকে পার করাতে হবে, হাজার চেষ্টা করেও শুভেন্দুকে আটকাতে ব্যর্থ পুলিশ। বাগদায় পুলিশি অনুমতি না পাওয়া সত্ত্বেও অন্য জায়গায় সভা করলেন শুভেন্দু অধিকারী। শনিবার 6 জুলাই বাগদা বিধানসভার উপনির্বাচনের প্রচারে এসে কর্মীদের প্রতিরোধের বার্তা দিলেন শুভেন্দু। বিজেপি প্রথম থেকে জানিয়ে দিয়েছিল যে এই জায়গায় শুভেন্দু অধিকারী আসবেন এবং কর্মসূচি করবেন, আর শেষ পর্যন্ত সবার স্থান বদল হলেও সেই শুভেন্দু অধিকারীকে আটকাতে পারলেন না পুলিশ প্রশাসন। আর সেই নিয়েই শুভেন্দু বলেন, আমাদের সভা কোথায় ছিল আপনারা জানেন। স্কুলের এনওসি প্যান্ডেলের কাজ শেষ, গতকাল অনুমতি বাতিল করেছে মমতা পুলিশ। তৃণমূলকে পার করাতে হবে, কি বলছেন শুভেন্দু অধিকারী শুনবো। আপনারা এই প্রবল বর্ষণের মধ্যে সমবেত হয়েছেন, 4:10 পর্যন্ত বৃষ্টি হয়েছে। তারপরে আমরা 2 কিলোমিটার পদব্রজে এখানে এসে উপবিষ্ট হয়েছি। আমাদের সভা কোথায় ছিল আপনারা জানেন। স্কুলের এনওসি প্যান্ডেল মেরামত সম্পূর্ণ। গতকাল পারমিশন বাতিল করেছেন মমতা পুলিশ। এদের ভাব খানা এমনই যেন পিতৃমাতৃ দায়, তৃণমূলকে পার করাতে হবে। এদিন শুভেন্দু নিশানা করেন ও বিশ্বজিৎ দাসকে। তিনি বলেন, 2021 সালে আপনারা সবাই খেটে বাংলায় পরিবর্তনের স্বপ্ন দেখে মোদিজিকে ভরসা করে বিজেপি প্রার্থীকে জিতিয়েছিলেন। জেতার সঙ্গে সঙ্গে কয়েকদিনের মধ্যেই নির্লজ্জ বিশ্বজিৎ দাস তৃণমূলের গামছা গলায় দিয়েছিলেন। আমরা আপত্তি করেছিলাম, আর বিধানসভায় হলফনামা দিয়ে তিনি জানালেন, আমি বিজেপিতে আছি। বিধানসভায় বিজেপি আর বিধানসভার বাইরে তৃণমূলের জেলা সভাপতি। এরপর তিনি শান্তনু ঠাকুরকে হারানোর জন্য তার নাম ঘোষণা হলো। এর জাল গামছা দুটোই গিয়েছে, এমপি হওয়া হলো না। আর পিসি এখানে তাকে টিকিট দেয়নি। উপনির্বাচন তৃণমূলের চাপিয়ে দেওয়া নির্বাচন। কি বলছেন শুভেন্দু অধিকারী শুনবো। আপনারা সবাই 21 সালে খেটে খুঁটে শ্রম সময় দিয়ে মোদিজির কথাকে আপনারা পাথেয় করে পশ্চিম বাংলায় পরিবর্তনের স্বপ্ন দেখে আপনারা এখান থেকে বিজেপির প্রার্থীকে জিতিয়েছিলেন। তিনি বেশি সময় দেননি, আপনাদের কাছে এসে কৃতজ্ঞতা জ্ঞাপন করেননি। জিতার সাথে সাথে কয়েকদিনের মধ্যে এই নির্লজ্জ বিশ্বজিৎ দাস তিনি অদ্ভুত ভাবে তৃণমূল কংগ্রেসের গামছা গলায় দিয়েছিলেন। কি অদ্ভুত! আমরা দলত্যাগ বিরোধী আইনে আমরা আপত্তি করেছিলাম, কিন্তু বিধানসভায় হলফনামা দিয়ে তিনি বললেন যে আমি বিজেপিতে আছি, আমি বিজেপিতে আছি। বিধানসভার ভিতরে বিজেপি আর বিধানসভার বাইরে তৃণমূলের জেলা সভাপতি, এই বিচিত্র কারবার আমরা দেখলাম। তারপরে তিনি আমাদের লোকপ্রিয় নেতা শান্তনু ঠাকুরকে হারানোর জন্য এখানে তার নাম ঘোষণা করা হলো। তিনি এমপি হবেন। খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আমি বলেছিলাম মুকুটমণির ওখানে গিয়ে যে জাল আর গামছা দুটাই যাবে, আর এত জাল গামছা দুটাই গেছে। এমপি সিট হওয়া হয়নি, আর এমএলএ সিটও পিসিআর টিকিট দেয়নি। পিসিআর টিকিট দেয়নি, পিসি পচা মাল বুঝে গেছে, তাই পিসিও আর এখানে টিকিট দিতে পারেনি, সাহস দেখাননি। তাই এই উপনির্বাচন তৃণমূলের চাপিয়ে দেওয়া উপনির্বাচন। লোকসভা ভোটে নরেন্দ্র মোদীজি দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন। স্থায়ী সরকার তৈরি হয়েছে। 293টা আসন এনডিএ পেয়েছে। স্পিকার নির্বাচনে প্রার্থী দিয়ে কংগ্রেস রণভঙ্গ দিয়েছে। আমরা 5 বছর আপনাদের সেবা করব নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। আরো 3 কোটি পাকা বাড়ি হবে। 70 বছরের ঊর্ধ্বরা ডাইরেক্ট হেলথ কার্ড আয়ুষ্মান পাবেন। তাদের বিনা পয়সায় সমস্ত সিনিয়র সিটিজেন
মোদিজি তার কাজ শুরু করে দিয়েছে। আমাদের সভা কোথায় ছিল আপনারা জানেন। স্কুলের এনওসি প্যান্ডেলের কাজ শেষ, গতকাল অনুমতি বাতিল করেছে মমতা পুলিশ। তৃণমূলকে পার করাতে হবে, হাজার চেষ্টা করেও শুভেন্দুকে আটকাতে ব্যর্থ পুলিশ। বাগদায় পুলিশি অনুমতি না পাওয়া সত্ত্বেও অন্য জায়গায় সভা করলেন শুভেন্দু অধিকারী। শনিবার 6 জুলাই বাগদা বিধানসভার উপনির্বাচনের প্রচারে এসে কর্মীদের প্রতিরোধের বার্তা দিলেন শুভেন্দু। বিজেপি প্রথম থেকেই জানিয়ে দিয়েছেন যে এই জায়গায় শুভেন্দু অধিকারী আসবেন এবং কর্মসূচি করবেন। আর শেষ পর্যন্ত সভার স্থান বদল হলেও সেই শুভেন্দু অধিকারীকে আটকাতে পারল না পুলিশ প্রশাসন। আর সেই নিয়েই শুভেন্দু বলেন, আমাদের সভা কোথায় ছিল আপনারা জানেন। স্কুলের এনওসি প্যান্ডেলের কাজ শেষ, গতকাল অনুমতি বাতিল করেছে মমতা পুলিশ। তৃণমূলকে পার করাতে হবে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনবো। আপনারা এই প্রবল বর্ষণের মধ্যে সমবেত হয়েছেন, 4:10 পর্যন্ত বৃষ্টি হয়েছে। তারপরে আমরা 2 কিলোমিটার পদব্রজে এখানে এসে উপবিষ্ট হয়েছি। আমাদের সভা কোথায় ছিল আপনারা জানেন। স্কুলের এনওসি প্যান্ডেল মেরামত সম্পূর্ণ, গতকাল পারমিশন বাতিল করেছেন মমতা পুলিশ। এদের ভাবখানা এমনই যেন পিতৃমাতৃ দায়, তৃণমূলকে পার করাতে হবে। আপনারা এই প্রবল বর্ষণের মধ্যে সমবেত হয়েছেন 4:10 পর্যন্ত। এদিন শুভেন্দু নিশানা করেন বিশ্বজিৎ দাসকে। তিনি বলেন, 2021 সালে আপনারা সবাই খেটে বাংলায় পরিবর্তনের স্বপ্ন দেখে মোদিজিকে ভরসা করে বিজেপির প্রার্থীকে জিতিয়েছিলেন। জেতার সঙ্গে সঙ্গে কয়েকদিনের মধ্যেই নির্লজ্জ বিশ্বজিৎ দাস তৃণমূলের গামছা গলায় দিয়েছিলেন। আমরা আপত্তি করেছিলাম, আর বিধানসভায় হলফনামা দিয়ে তিনি জানালেন, আমি বিজেপিতে আছি। বিধানসভায় বিজেপি আর বিধানসভার বাইরে তোলামূলের জেলা সভাপতি। এরপর তিনি শান্তনু ঠাকুরকে হারানোর জন্য তার নাম ঘোষণা করা হলো। এর জাল গামছা দুটোই গিয়েছে। কি বলেছেন শুনবো। মোদিজির কথাকে আপনারা পাথেয় করে পশ্চিম বাংলায় পরিবর্তনের স্বপ্ন দেখে আপনারা এখান থেকে বিজেপির প্রার্থীকে জিতিয়েছিলেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।